আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অভিভাবকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি শুরু করব যে সুন্দর করে বাংলা হাতের লেখার জন্য স্বরবর্ণ নিয়ে একটি প্রথম ক্লাস। ওকে, তাহলে কথা না বলে শুরু করা যাক। স্বরবর্ণে আছে আমাদের 11টি বর্ণ। 11টি বর্ণ সুন্দর করে লেখার জন্য অবশ্যই আমাদেরকে, সেজন্য প্রথমেই আমি শুরু করব আজকে স্বরে ও। স্বরে ওটা লেখার জন্য স্বরে ও হচ্ছে এই যে এখান থেকে একটা গোল দিয়ে ওই দিকে নিয়ে এদিকে আনতে হবে, তারপর সোজা লাগানো যাবে না, তারপর নিচে টান দিতে হবে, সোজা টান দিতে হবে, তারপর বর্ণটা যত বড় ঠিক তত বড় একটা মাত্রা দিতে হবে। এটা হচ্ছে আমাদের অ। তারপরে হচ্ছে আ, মানে স্বরে আ লেখার জন্য ঠিক একইভাবে একটা স্বরে অ লিখতে হবে। তাহলে আমি প্রথমে একটা স্বরে অ লিখে ফেললাম। অক্ষরটা যত গোল হবে তত সুন্দর হবে লেখাটা। ওকে, এই হচ্ছে আমাদের স্বরে অ। এখন এইভাবে ঠিক এইভাবে আকারটা দিতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের স্বরে আ। তারপরে হচ্ছে রস্ব ই। রস্ব ই লেখার জন্য অনেকটা স্বর অর মতো আসবে। প্রথমে এই দিক থেকে এই দিকে আসবে, আসার পর আমরা একটু এই অক্ষরটা বরাবর নিচে দিব, তারপর এই মাত্রা দিব। ওকে, এটা দেওয়ার পর আমাদের কি হয়ে গেল? রস্ব ই। তারপর এখন আমরা লিখব দীর্ঘ ই। দীর্ঘ ই লেখার জন্য এটাও অনেকটা কি স্বরে অর মতোই আসবে। এই যে এই বরাবর আসলো, আসার পর এখান থেকে আমি ঠিক উপরে নিয়ে এই বাঁকাটা দিব, তাহলে ছোট বাচ্চাদের লিখতে কি সহজ হবে। তারপরে আমি কি করব? এই মাত্রাটা দিব। ওকে, তারপর উপরে আমি এটা দিয়ে দিলাম। কি হয়ে গেল? দীর্ঘ ই হয়ে গেল। ওকে, আশা করি খুব কঠিন মনে হচ্ছে না। তারপরে হচ্ছে রস্ব উ। রস্ব উ লেখার জন্য এখানে আমাদেরকে ছোট করে একটা মাত্রা দিলাম, তারপরে দেখো এই যে একটু আনার পর আবার ওইদিকে নিতে হবে, তারপর সুন্দর করে একটা গোল দিতে হবে। দেওয়ার পর উপরে এটা দিলে আমাদের কী হয়ে গেল? রস্ব উ। তারপর রস্ব লেখার পরে আমরা লিখব দীর্ঘ উ। দীর্ঘ হচ্ছে এই যে ওকে, তারপরে একটা রস্ব লিখে তারপর এখানে আমাদেরকে একটু বাঁকা করে লাগিয়ে দিতে হবে, তাহলে এটা হয়ে গেল কি দীর্ঘ ও। তারপর হচ্ছে রি লিখতে হবে। রি লেখার জন্য আমাদেরকে প্রথমে এটাকে বলে বর মতো করে এই যে ঠিক এভাবে লিখতে হবে, এবং উপরে যেটা দিব আমরা এই যে এখন কি করব? একটু নিচে নিব অল্প একটু, তারপর এক বিন্দু উপরে দিব। এটা হয়ে গেল কি রি। ওকে, তাহলে আমাদের 7টা বর্ণ হয়ে গেল। এখন হচ্ছে এ লেখার জন্য এখানে ঠিক এই দাগ থেকে একটু নিচে ওই দাগে নিয়ে লাগাবো, আবার নিচে আনবো, আনার পর এখান থেকে এই বরাবর নিব, এটা এই সমান রাখবো। তারপরে আবার ওই লেখার জন্য আবার একটা কি করব? স্বরে আবার একটা এ লিখবো। এ লিখে এই বরাবর একটা টান দিয়ে দিলাম, তাহলে এটা ওই হয়ে গেল। তারপর লিখব কি ও। এই হচ্ছে আমাদের ও। তারপর হলো কি ও লেখার জন্য আরেকটা ও লিখতে হবে, লিখে এই যে ও। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 11টি বর্ণ কিন্তু হয়ে গেল। এখন এই বর্ণগুলো যদি আপনারা যদি সুন্দর করতে চান, তাহলে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এবং আমি আরেকবার দেখাই দিব যে কীভাবে লিখলে অক্ষরগুলো আরও সুন্দর হবে।